চলুন আজ শুনি ভগৎ সিংয়ের সেই অমর কাহিনী, তার জন্ম থেকে শহীদ হওয়া পর্যন্ত। ভারতের ইতিহাসে কিছু নাম শুধুই নাম নয়, বরং আগুন। আর তেমনই এক নাম ভগৎ সিং। ইনকিলাব জিন্দাবাদ শুধু একটা স্লোগান নয়, একটা প্রজন্মের জেগে ওঠার আওয়াজ। জন্ম ১৯০৭-এ এক বিপ্লবী পরিবারে। ছোট থেকেই শুনেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের গল্প। এরপর এলো সেই দিন ১৯১৯ সাল। জালিয়ানওয়ালা বাগের সেই ভয়াবহ হত্যাকাণ্ড। ব্রিটিশদের গুলিতে প্রাণ হারালেন শোয়ে শোয়ে নিরীহ মানুষ। মাত্র ১২ বছর বয়স তখন। সেই রক্তমাখা মাটি ছুঁয়েই তিনি বদলার শপথ নিয়েছিলেন। লাহোর ন্যাশনাল কলেজে এসে তার শুধু বয়স বাড়েনি, চিন্তাও অনেক পরিণত হয়েছিল। বুঝলেন, আসল স্বাধীনতা মানে শুধু ব্রিটিশদের তাড়ানো নয়, বরং শোষণমুক্ত এক সমাজ গড়া। কার্ল মার্কস আর লেনিনের লেখা পড়ে তার ভাবনা জগৎটাই যেন পুরোপুরি পাল্টে গেল। এবার ভাবনার স্তর পেরিয়ে অ্যাকশনের পালা। বিপ্লব এবার বাস্তবে রূপ নিল। গড়ে তুললেন HSRA, সঙ্গে চন্দ্রশেখর আজাদ, সুখদেব, রাজগুরুর মতো বিপ্লবীরা। এরই মধ্যে পুলিশের লাঠির খায়ে মারা গেলেন লালা লাজপত রায়। জ্বলে উঠল প্রতিশোধের আগুন। ব্রিটিশ অফিসার সন্ডার্সকে হত্যা করে HSRA যেন নিজেদের আগমনী বার্তা শুনিয়ে দিল। অ্যাসেম্বলির বোমা হামলার উদ্দেশ্য হত্যা ছিল না, ছিল ঘুমন্ত সাম্রাজ্যকে জাগিয়ে তোলা। জেলে গিয়ে তার হাতিয়ার হল কলম, আর আদালতকে তিনি বানিয়ে নিলেন নিজের মঞ্চ। রাজনৈতিক বন্দীদের অধিকারের জন্য তার সেই ঐতিহাসিক অনশন গোটা দেশকে যেন নাড়িয়ে দিল। তিনি বলেছিলেন, ওরা আমাকে মারতে পারে, আমার ভাবনাকে নয়। কথাটাই যেন সত্যি হয়ে গেল। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার ফাঁসির হুকুম দিল। প্রতিবাদে ফেটে পড়ল সারা ভারত। মাত্র ২৩ বছর বয়স, ফাঁসির মঞ্চে তিনি হাসছিলেন। জানতেন এই মৃত্যু এক নতুন জাগরণের শুরু। কারণ তার মৃত্যু শেষ ছিল না, ছিল একটা স্ফুলিঙ্গ যা আগুন লাগিয়ে দিয়েছিল কোটি কোটি মনে। তিনি শুধু এক বিপ্লবী নন, তিনি এক বিচার, এক দর্শন, তরুণ ভারতের চিরকালের প্রেরণা। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, ভগৎ সিং কি সত্যি নেই? না, তিনি বেঁচে আছেন, প্রত্যেকটা প্রতিবাদের আওয়াজে, প্রত্যেকটা সাহসী পদক্ষেপে। ইনকিলাব জিন্দাবাদ।